নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি মায়ের কৃপায় সবাই তোমরা খুব ভালো আছো। দিনটা ছিল কালকের শনিবার। মায়ের মন্দিরে এত ভক্তের ভিড় হয়েছিল, যার কারণে আমি আর ভিডিও করার সময় পাইনি। সমস্ত ভক্তদের দেখা ও প্রতিকার দেওয়া করতে করতেই আমার অনেকটা সময় চলে গেছিল। সব কিছু মেটাতে ঘড়ির কাঁটা বেজে গেছে প্রায় 5টার মতো। তাই একেবারে এক কাজে দুটো কাজ মিটিয়ে নেবো। মানে একেবারে সন্ধে দিয়ে মায়ের শীতল সেবা দিয়ে তারপর ঘরে যাব। যেহেতু এখন শীতকাল, এটা ওটা করতে করতে কখন যে বেলা গড়িয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। যতই ভাবি মন্দিরে সকাল করে সমস্ত কাজকর্ম মিটিয়ে দেবো, কেন জানি না ততই আমার দেরি হয়ে যায়। যদিও শীতের বেলা আগের থেকে এখন অনেকটাই বেড়েছে। তোমরা বুঝতে পারছো কি না জানি না, তবে আমি তো মন্দিরের কাজকর্ম সমস্ত সময় ধরেই করি, তাই বুঝতে পারছি বেলা আগের থেকে অনেকটাই বড় হয়েছে। যাই হোক, আসল কথায় আসি। আজ আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটা কথা বলতে চাই। সবাই কিন্তু একটু মন দিয়ে শোনো, কেমন? আগামী মাঘ মাসের প্রথম শনিবার মানে বাংলার 3 তারিখ মায়ের মন্দিরে একটু নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে। আর এই সেবার আয়োজন আমি কিছুই করিনি। সেবার আয়োজন করছে মায়ের এক পরম ভক্ত। মায়ের কাছ থেকে কিছু বিষয় উপকৃত হয়েছে সে, বা মা তাকে দয়া করেছে, তাই সে মায়ের কাছে একটি নরনারায়ণ সেবার আয়োজন করেছে। তাই আমি সবার উদ্দেশ্যে বলি, তোমরা যে যেখানে মায়ের ভক্তরা আছো সবাই আসো আমার বাড়ির মায়ের মন্দিরের মায়ের প্রসাদ গ্রহণ করতে। আমি দিনটা আর একবার বলছি, মাঘ মাসের প্রথম শনিবার মানে বাংলার 3 তারিখ। মনে কোনো দ্বিধাবোধ না জাগিয়ে সবাই আসো মায়ের প্রসাদ গ্রহণ করতে, আমি এটাই চাই। তো দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু সন্ধ্যাটা মাকে দেখিয়ে নিলাম, আর এখন শঙ্করধ্বনি করে ঘণ্টার ধ্বনি করে মাকে জাগিয়ে নিলাম। আমার মন্দিরে কাঁসর তো আছে, আর সন্ধ্যে দিলে আমি আবার এই ঘণ্টাটাও বাজাই। সন্ধ্যা দেওয়া বা আরতি করার সময় একটা একটা করে সব কিছু বাজলে বেশ ভালোই লাগে। আর এখানে দেখো, এত ফুলের মালা এখনও রয়ে গেছে, মাকে পরানো হয়নি। যেই সব ভক্তরা আগে এসেছিল কিছু মালা মাকে পরিয়েছিলাম, আর যারা সময় মতো আসতে পারিনি সেই মালাগুলো রয়ে গেছে। মালাগুলো দেখি যদি কাল পারি তো মাকে পরিয়ে দেবো, আর নাহলে ফ্রিজে রেখে দেবো। একেবারে মায়ের অন্নকটের দিনে মালাগুলো মাকে পরাবো। সন্ধ্যা দেবার ঠিক কিছুক্ষণ পর বসে পড়েছি মায়ের শীতল দিতে। আজকে আর সন্ধ্যায় ফলামান্য করলাম না, মাখা সন্দেশ ছিল ওই দিয়ে মায়ের শীতল সেবা দিলাম। যখন যা থাকে তখন তা দিই, বেশিরভাগ ফলামান্য করি না, ওই মিষ্টি ভোগই দিই। মায়ের সেবার জন্য যখন থাকে তো অনেক কিছুই থাকে, আর যখন কিছু থাকে না তখন ফল আমান্য করে তাতে বাতাসা দিয়ে সেবা দিই। মা আমার জগৎ জননী, উনি যেমন চালায় আমরাও তেমন চলি। চলো মায়ের শীতল সেবা দিয়ে আরতি করি। ওটা দেখালাম না কারণ ফোন ধরার মতো তখন ছিল না কেউ। মায়ের শীতল সেবা দিয়ে মন্দির বন্ধ করে আমি আর পঞ্চা চলে এসেছি একবার বোরলে। আজকে বোরলে ওই রাস্তার গায়ে গোহরাজের মন্দিরটা আছে, ওখানে হচ্ছে বাবা গোহরাজের আজ উৎসব। আমি জানি না, তবে এই রাস্তা দিয়ে পঞ্চা নাকি রোজ বরগেছে বাজার যায়। ও যখনই বাজার যায় বাবার কাছে প্রণাম জানিয়ে বাবাকে প্রণামী দিয়ে তবেই যায়। আর আজকে শনিবার, যেহেতু বাবার পুজো এবং উৎসব, তাই পঞ্চা আমাকে বলছে চ বাবার কাছে একবার ধূপ বাতি দিয়ে ফুলের মালা দিয়ে একটু পুজো দিয়ে আসি। ওর কথা রাখতে আমিও কিন্তু চলে এলাম বাবার কাছে একটু পুজো দিতে। এখানে এসে বাবাকে দর্শন করে ধূপ বাতি জ্বালিয়ে বাবাকে প্রণাম জানালাম। বাবার কাছে দুজনে পুজো দিলাম, আর পঞ্চা বলছে চ পাশে বসেছে বাবার একটা